হ্যাঁ স্যার, শুরু করেন। তো আজকে আমি আপনাদেরকে আমাদের শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে পুলিশের দিক থেকে নেওয়া বিভিন্ন ব্যবস্থা যেগুলো আছে সেগুলো সম্পর্কে কিছু আপনাদেরকে বলছি। মেইনলি শিলিগুড়িতে আমরা লাস্ট 2 মাসে সন্ধেবেলার দিকে স্পেশাল পুলিশ টিম বের করছি, পুলিশ পেট্রোল টিম। মেইনলি সেগুলো হচ্ছে মদ, জুয়া বা এসবের এগেনস্টে স্পেশাল ড্রাইভ টিম আমরা জোন ওয়াইজ ভাগ করে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বের করছি। তো তার আমাদের কমিশনারেটে 2টো জোন আছে, ইস্ট জোন এবং ওয়েস্ট জোন। এই 2টো জোনে আমরা 2টো টিম প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে, এবং বাইক পেট্রোল টিম, লেডি টিম, স্পেশাল মোবাইল টিম বের করছি এই প্রিভেন্টিভ অ্যারেস্ট করার জন্য। তো লাস্ট 2 মাসের যদি আমি একটা ফিগার বলি, তো লাস্ট 2 মাসে প্রায় এই প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়েছে 3000, প্রায় 3000। আর এই প্রিভেন্টিভ অ্যারেস্টের জন্য অনেক ক্রাইম আরও অনেকটা কন্ট্রোলে হয়েছে। তো এই ড্রাইভটা আমরা কন্টিনিউয়াসলি চালাবো। যেই সব জায়গা আছে যেখানটাতে আমরা বিভিন্ন সময় পাবলিকের কাছ থেকেও ইনফরমেশান পেয়েছি, সাংবাদিকদের কাছ থেকেও পেয়েছি যে কোনো জায়গা আছে যে জায়গাগুলোতে স্পেশাল পুলিশিং আরও দরকার আছে, সেগুলোকেও আমরা কনসিডার করেছি, করে এইসব রেইড এবং এই ড্রাইভগুলো চালিয়েছি। তার ফলস্বরূপ আমরা তার দেখতে পেয়েছি অনেকটা ক্রাইম সেই ক্ষেত্রে কন্ট্রোল হয়েছে। এবং নাইটে বাইক পেট্রোল টিম মিড নাইটে বের করছি 12টার পর থেকে, বা এরকম মোবাইল টিম বেরোচ্ছে, পেন ক্লক টিম বেরোচ্ছে। তো তার যদি একটা আমরা হিসাব আপনাদেরকে বলি, তো লাস্ট 6 মাসের হিসাবে অনেকগুলো এরকম চুরির কেস ডিটেকশন হয়েছে, যেগুলো চুরি হওয়ার পরে সেই চুরি যাওয়া মাল উদ্ধার হয়েছে। তো তার যদি ইনসিডেন্ট বলি, প্রায় এখানটাতে 75 জনের মতো অ্যারেস্ট হয়েছে চোর, যাদের কাছ থেকে আমরা চুরি করা জিনিসগুলো রিকভার করতে পেরেছি। আর একটা বিষয় আছে শিলিগুড়িতে, সেটা হচ্ছে NDPS কেসেস। এখানটাতে মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান কন্টিনিউয়াস চলে। আমাদের এখানে DD, SOG এবং থানার টিম সোর্স বেসড ইনফরমেশনে কন্টিনিউয়াস রেড চালায়। তো আমরা একটা যদি লাস্ট 1 বছরের ডেটা আপনাদেরকে একটা দিই রাফলি, মোটামুটি তার মধ্যে ব্রাউন সুগার, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, মানে আরও যেরকম নার্কোটিক সাবস্টেন্স আছে সেগুলো সিজার হয়েছে। তো সেটা যদি একটা ফিগার আমি লাস্ট রাফলি 1 বছরে যদি বলি, 120 জনের মতো অ্যারেস্ট হয়েছে উইথ নার্কোটিক সাবস্টেন্স। প্রচুর যে সামগ্রীগুলো বললাম সেই নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। তো যার রাফ একটা যদি প্রেজেন্ট মার্কেট কস্ট বলি, তো ইট উইল বি ইন ক্রোর্স, ইভেন সেটা প্রায় 50 কোটির মতো এরকম অ্যামাউন্ট আছে রাফলি, যেটা আমি বলছি। তো এই ড্রাইভগুলো আমাদের কনসিডারিং দ্য ক্রাইম, ল অ্যান্ড অর্ডার ইস্যুস, এসব নিয়ে আমরা স্পেশাল ড্রাইভগুলো চালাচ্ছি এবং এগুলো চালাতেও থাকবো, এবং টাইম টু টাইম আমরা मीडिया के माध्यम में ब्रीफ करते থাকবো। पूजा के समय तो मतलब ये चोरी वगैरह का घटना बढ़ जाता है, तो उसको लेके आप আমরা ইন ভিউ অফ দুর্গা পূজা আমরা তো আমি একটু আগে আপনাদের ব্রিফ করলাম যে আমরা লাস্ট 2 মাস ধরে স্পেশাল অ্যাটেনশন কিছু জায়গা ভিত্তিতে দিচ্ছি। দুর্গা পূজা আছে, এই সময় ক্রাইমের প্যাটার্ন, ক্রাইমের ইন্টেন্সিটিটা যাতে না বাড়ে তার জন্য আমরা প্রিঅ্যাক্টিভ আরও কিছু পুলিশিং করব। সেই জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো পরবর্তী, লাইক পুলিশিং করব, সিসিটিভি ইনস্টলেশন আছে, আরও অনেক ম্যাটার আছে, সেগুলো আপনাদেরকে ব্রিফ করবো। স্যার ড্রাগস को लेकर मतलब थाने का पुलिस एक साथ जॉइंटली काम कर रहा है। স্যার গণেশ পুজো কাল থেকে শুরু হচ্ছে, এখন নারী নিরাপত্তা নিয়ে একটা বিশেষ বিষয় রয়েছে, সেক্ষেত্রে আপনার কি স্পেশাল কোনো নজরদারি অথবা অ্যারেঞ্জমেন্ট অথবা পুজো কমিটিগুলোকে? একদম, আমরা এর আগে সব পুজো কমিটি নিয়ে মিটিং করেছি, আমরা সেপারেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি, প্যান্ডেল ওয়াইজ পুলিশ ডিপ্লয়মেন্টের প্ল্যান করেছি।